হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আলু বেগুন দিয়ে মজার রুই মাছ রান্না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই রুই মাছটা পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে। মাখানো হলে 1-2 মিনিট একটু রেখে দিতে হবে যেন মশলাটা মাছের ভিতরে ভালো মতন ঢোকে। এখন চুলায় যে কড়াই বা পাতিলে রান্না হবে সেটা চুলায় বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিতে হবে এবং এর মধ্যে আম্মু সামান্য লবণের ছিটা দিয়েছে, এতে মাছ লেগে যাবে না। এই পাতিলের মধ্যেই মাছটা ভাজা হবে, কারণ এই মাছ ভাজার তেল দিয়েই রুই মাছটা রান্না হবে। এতে করে মাছটা খেতে আরো বেশি মজার হবে। মাছগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। মাছ কিন্তু অতিরিক্ত ভাজাও হবে না, আবার নরমও থাকবে না। যেহেতু মাছ রান্না হবে তাই মিডিয়াম ভাজা দিতে হবে। মাছগুলো ভালো মতন ভেজে নিয়ে এখন এই তেলের মধ্যেই মশলা দিয়ে রান্না হবে। মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। নাড়াচাড়া করার পর কষানো পেঁয়াজে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। একটু কষানো হলে এর মধ্যে 7-8টা কাঁচামরিচ ফালি করে দিতে হবে। আমরা একটু ঝাল বেশি খাই তাই কাঁচামরিচটা বেশি আছে, যারা ঝাল কম খান তারা একটু কমিয়ে দিতে পারেন। এরপর 1 কাপ পানি দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে এর মধ্যে 5-6টা আলু কেটে ফালি করে নেওয়া হয়েছে সেটা দিয়ে দিতে হবে। আলুটা কিছুক্ষণ আগে আবার একটু কষিয়ে নিতে হবে, কারণ আলুর সাথে বেগুনটা দিয়ে দিলে বেগুনটা আগে সেদ্ধ হয়ে যাবে আর আলুটা একটু কাঁচাই থেকে যাবে, সেজন্য আলুটা আগে দেওয়া হয়েছে। আলুটা কিছুক্ষণ রান্না করার পর তারপর বেগুন দেওয়া হবে। এখানে 2টা বেগুন দেওয়া হয়েছে। আলুটা একটু হালকা কিছুক্ষণ রান্না করে সেদ্ধ করে নিয়ে বেগুন দেওয়া হয়েছে যেন বেগুনটা বেশি গলে না যায় সেজন্য। এখন আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন একটু আবার চেক করে নেওয়া হচ্ছে যে আলু আর বেগুন কতটা সেদ্ধ হয়েছে। বেগুন হতে এখন আরো অনেকটা বাকি, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। বেগুন আর আলু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে 3 কাপ পানি। একটা বাটির মধ্যে আম্মু আগের থেকেই পানি মেপে রেখে দিয়েছিল, সেই পানিটাই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো। 1.5টা টমেটো দেওয়া হয়েছে এবং টমেটো দেওয়ার পর এর মধ্যে সুন্দর করে মাছগুলো গুছিয়ে উপর দিয়ে দিয়ে দেওয়া হবে। মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে এখন বলক আসা বা তরকারিটা না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, ততক্ষণ সাথেই থাকবেন। রুই মাছ রান্না প্রায় হয়ে গেছে, একটা বলক চলে আসছে। এই বলকটাকে রোলিং
বয়েল বলে। যখন এই রোলিং বয়েলটা চলে আসবে একটা তরকারির মধ্যে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে, আম্মু বলে। এখন বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না। আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, উৎসাহ পাবে। আমি সব ভিডিওতেই বলি খাবার আমাদের একসাথে ডাইনিং টেবিলে আনে, তাই আমরা যেন খাবার অপচয় না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।